রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আগামী 4 ও 5ই ডিসেম্বর বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে বলেই ক্রেমলিন সূত্রে শুক্রবার জানানো হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকও এক সরকারি বিবৃতিতে পুতিনের সফর নিশ্চিত করেছে। সফরকালে পুতিন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাশিয়ার রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন এবং তার সম্মানে রাষ্ট্রপতি ভবনে একটি বিশেষ ভোজের আয়োজন করা হবে। বিদেশ মন্ত্রকের মতে এই সফর দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। নেতারা ভারত রাশিয়া সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং আগামী বছরের জন্য সহযোগিতার নতুন দিশা নির্ধারণ করবেন। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা, বৈশ্বিক পরিস্থিতি এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক বিষয়গুলোতেও আলোচনা হবে। 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য, মহাকাশ, বিজ্ঞান সহ একাধিক ক্ষেত্রের সহযোগিতাও গুরুত্ব পাবে বলে সরকারি মহলে আশা করা হচ্ছে বা মনে করা হচ্ছে। পুতিন শেষবার 2021 সালে নয়াদিল্লি সফর করেছিলেন এবং প্রধানমন্ত্রী মোদী গত বছর জুলাই মাসে বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন। দুই দেশের রাষ্ট্রপ্রধানদের এই ধারাবাহিক উচ্চস্তরের যোগাযোগই দ্বিপাক্ষিক সম্পর্কে দৃঢ়তার প্রমাণ বলে মনে করছেন কূটনীতিকরা। রাশিয়ার থেকে ভারতকে তেল কিনতে বাধা দিয়ে ভালো করছে না আমেরিকা। একথা কে বলেছিল আপনারা নিশ্চয়ই অবগত সে বিষয়। যদি অবগত না হয়ে থাকেন তাহলে এবার আপনাদের বলে রাখি। তো এই কথা বলার পাশাপাশি ওয়াশিংটনকে আগামী দিনে নানা সমস্যায় পড়তে হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। ভারত এই অপমান সহ্য করবে না। ভারতের পাশে দাঁড়িয়ে ট্রাম্প সরকারকে বার্তা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসলে রাশিয়াকে চাপে রাখতে ভারতের উপর শুল্ক বসিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন ভারতীয় পণ্যের উপর গুনতে হচ্ছে মোটা শুল্ক, যার জেরে ধাক্কা খেয়েছে ভারতের শিল্প। তারপর থেকেই দিল্লি ও ওয়াশিংটনের সম্পর্ক অনেকটাই তলানিতে ঠেকেছে। আর এমন আবহে বারবারই ঐতিহাসিক বন্ধু রাশিয়াকে পাশে পেয়েছে নরেন্দ্র মোদীর সরকার। ভারতের ওপর ট্যারিফ ইস্যুতে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছিলেন ভ্লাদিমির পুতিন সে সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, রাশিয়ার তেল কেনা বন্ধ করার জন্য ভারতের উপর চাপ সৃষ্টি করবেন না, কারণ ভারত কখনো কারো অপমান মেনে নেবে না। ভারতের মতো একটি দেশ কারো সামনে কখনোই অপমানজনক পরিস্থিতি মেনে নেবে না। আমি প্রধানমন্ত্রী মোদীকে চিনি, তিনি নিজেও এ ধরনের কোনো পদক্ষেপ নেবেন না। যদি ভারত রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধ করে তবে দেশের ক্ষতি হবে আনুমানিক 9 থেকে 10 বিলিয়ন ডলার। ভারতের মানুষ খুব মনোযোগ দিয়ে দেখবেন তাদের নেতারা কী সিদ্ধান্ত নিচ্ছেন, আর তাঁরা কখনো অপমান সহ্য করবেন না। আমেরিকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে বিপুল পরিমাণ ইউরেনিয়াম আমদানি করে। আমরা আমেরিকার বাজারে দ্বিতীয় বৃহত্তম ইউরেনিয়াম সরবরাহকারী। সে সময় ভ্লাদিমির পুতিন ভারতের পাশে দাঁড়িয়ে কি বলেছিলেন একবার শোনাই তার বক্তব্য। ভারতের সাথে আমাদের সম্পর্ক সোভিয়েত ইউনিয়নের সময় থেকেই এটি একটি বিশেষ প্রকৃতির, এবং যে দিনগুলিতে ভারতীয় জনগণ তাদের স্বাধীনতার জন্য লড়াই করেছিল, ভারত তা জানে, মনে রাখে, উপলব্ধি করে, এবং আমরা এই সত্যটির প্রশংসা করি যে ভারত কখনো তা ভুলে যায় না, এবং তাই আমাদের সম্পর্ক বিকশিত হচ্ছে। আমি বিশ্বাস করি আমরা বিশেষায়িত কৌশলগত সুবিধাপ্রাপ্ত অংশীদারিত্বের ঘোষণার 15 বছর উদযাপন করব, এবং ভারত এবং রাশিয়ার মধ্যে কখনো আন্তঃরাজ্য প্রকৃতির কোনো সমস্যা বা কোনো পার্থক্য ছিল না। প্রধানমন্ত্রী মোদী একজন অত্যন্ত যুক্তিসঙ্গত, জ্ঞানী নেতা। তিনি তার জাতির স্বার্থে অত্যন্ত মনোযোগী এবং ভারতের সকলেই তা জানেন। তাই এখন আমাদের অগ্রাধিকার হল কার্যকর পারস্পরিক উপকারী বাণিজ্য সম্পর্ক গড়ে তোলা। ভারতের সাথে বাণিজ্য লেনদেন $63 বিলিয়ন মার্কিন ডলার। তাই ভারতে 1.5 বিলিয়ন মানুষ বাস করে এবং বেলারুশে 10 জন।
এবং বেলারুশের সাথে আমাদের $50 বিলিয়ন মার্কিন ডলার এবং ভারতের সাথে $63। আমি বিশ্বাস করি এটি আমাদের সম্ভাবনার সাথে আমাদের সামর্থ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আমাদের বেশ কয়েকটি বিষয় সমাধান করতে হবে যাতে আমরা আমাদের সম্পূর্ণ সম্ভাবনাকে আনলক করতে পারি এবং প্রথমে আমাদের রসদ সরবরাহের সাথে মোকাবিলা করতে হবে। দ্বিতীয়ত, আমাদের মোকাবেলা করতে হবে অর্থায়ন, অর্থ প্রদানের ক্ষেত্রে এবং কাজের জন্য জায়গা আছে এবং এর জন্য সুযোগ রয়েছে। আমরা দ্বিপাক্ষিক ভিত্তিতে ব্রিক্স ইনস্ট্রুমেন্টের মধ্যে রুপি ব্যবহার করে তৃতীয় দেশের মুদ্রা ব্যবহার করে এটি করতে পারি। আপনি আমাকে আগে বলেছিলেন যে ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা দরকার। ভারতের সাথে আমাদের বাণিজ্য ভারসাম্যহীনতা রয়েছে। আমরা এটি সম্পর্কে সচেতন। আমরা এটি স্বীকার করি এবং আমাদের ভারতীয় বন্ধু এবং অংশীদারদের সাথে আমরা উপায়গুলি নিয়ে ভাবছি। এটিকে নিখুঁত করার জন্য ট্রেন টার্নওভার সম্প্রতি আমি সরকারকে আন্তঃসরকার কমিশনের সহ সভাপতি মি মান্তারকে আরেকটি নির্দেশ দিয়েছ যাতে তিনি তার সহকর্মীদের সাথে এই বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বিকাশের উপায়গুলি সম্পর্কে ভাবতে পারেন। এবং তাই এখন রাশিয়ান সরকার এটি নিয়ে কাজ করছে এবং এগিয়ে যেতে থাকবে। রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভারতীয় সহকর্মীদের প্রতি পরবর্তী পদক্ষেপ আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যোগাযোগ। আমরা সাধারণত আমাদের কর্মকাণ্ডকে রূপান্তর করি, তাদের সাথে একমত হন এবং আমরা সর্বদা আমাদের অবস্থান শুনি। আমাদের বন্ধুদের অবস্থান বিবেচনায় নেওয়া হয় এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে এবং একই কথা এখানে রাশিয়ার মানবিক ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের অনেক ছাত্র আছে। আমরা ভারতীয় সিনেমা ভালোবাসি। আমি ইতিমধ্যেই এটি সম্পর্কে কথা বলেছি। ভারত ছাড়া সম্ভবত বিশ্বের একমাত্র দেশ যেখানে আমাদের একটি পৃথক চ্যানেল আছে যা দিনরাত ভারতীয় সিনেমা সম্প্রচার করে। আপনি করেছেন এবং আমাদের নিরাপত্তা ক্ষেত্রেও অত্যন্ত বিশ্বস্ত সম্পর্ক রয়েছে। অত্যন্ত আধুনিক দৃষ্টিকোণ ধরনের অস্ত্রের যৌথ প্রযোজনা যা আবারও আমাদের দেশগুলির মধ্যে যে ধরনের আস্থা তৈরি হয়েছে তা তুলে ধরে। এবং আমি ডিসেম্বরের শুরুতে আমার ভ্রমণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং আমি আমার প্রিয় বন্ধু, আমাদের বিশ্বস্ত অংশীদার প্রধানমন্ত্রী মোদির সাথে আমার সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভারতের সাথে আমাদের সম্পর্ক সোভিয়েত ইউনিয়নের সময় থেকেই এটি একটি বিশেষ প্রকৃতির। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।